ভারতীয় আধিপত্য নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বিদেশে সবাই বন্ধু, কেউ প্রভু নয়। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এই আহ্বান জানান। তারা বলেন, গেল ১৬ বছরের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। ক্ষমতা ধরে রাখতেই এমন নীতি অনুসরণ করেন শেখ হাসিনা। দেশকে আর সেই পথে নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। নাগরিক কমিটির আয়োজনে এই আলোচনা সভায় বক্তারা বলেন, গেল ১৫ বছর একটি নতজানু পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে তারা একটি দেশের দাসে পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সমান্তরাল এবং বন্ধুসুলভ। আমাদের অ্যালাইনমেন্ট সেই জায়গায় হওয়া উচিত যেই জায়গায় অন্তত রাইটিস্ট অথরিটারিয়ানিজমকে সাপোর্ট করে না। সেটাই আমাদের চাওয়ার একমাত্র জায়গা। মেসেজ দেওয়া সমস্ত দুনিয়ার কাছে যে বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি and people are behind it. পররাষ্ট্রনীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, দেশকে নিয়ে বিদেশি কোনো শক্তি যাতে আর খেলতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা বেঙ্গালি ন্যাশন রয়েছে, আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে ম্যাপিং এ আমরা থাকতে পারবো এবং আমরা সেটা কতটুকু কালচারালি দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে পারবো এবং গ্লোবাল স্টেজে নেতৃত্ব দিতে পারবো। ভবিষ্যতেও যদি আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাই যেখানে কোনো পররাষ্ট্রনীতি থাকবে না, যেটা নতজানু, যেখানে সেভাবে পররাষ্ট্রনীতি তৈরি করা হবে যেখানে জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠা হয়, জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রতিফলিত হয়। বক্তারা বলেন, শত্রু ও স্বার্থ চিহ্নিত করেই হতে হবে পররাষ্ট্রনীতি। শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না, কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই, রিপাবলিক করবার লড়াই, এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি। মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই এই অবস্থায়, এবং এটার জন্য ব্লেমেবল, কালপেবল শেখ হাসিনা সরকার, কালপেবল শেখ হাসিনা সরকার। খরচ অনেক করেছে, কিন্তু বাংলাদেশের কোন অবকাঠামোগত শক্তিকে শক্তিশালী করে নাই। তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। দু একটি দেশ নয়, বরং এই প্রজন্ম বিশ্বায়নে বিশ্বাস করে বলেও মনে করেন বক্তারা। এই জেনারেশন অন্তত এইটুকু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো আয়োজন জুড়ে গণতন্ত্র, মানবাধিকার, পররাষ্ট্র নীতি ও তরুণ প্রজন্মের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। একদম কানেক্ট করার জন্য। রাশেদ আনিস, ৭১, ঢাকা।